আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনাদেরকে রান্না করে দেখাবো মোলা মাছ দিয়ে আলু কারি। আমি এখানে 250 গ্রাম মতো পুকুরের মোলা মাছ নিয়েছি। এখন আমি এগুলো গ্রাম্য পদ্ধতিতে একটি পাত্রে ভালো করে পরিষ্কার করে নিব। মোলা মাছগুলো আমার পরিষ্কার করা হয়ে গেছে। আপনারা দেখতে পাচ্ছেন আমি একটা প্লেটে নিয়ে নিয়েছি। রান্না করার যে উপকরণগুলো আমাদের লাগবে, এখানে একটা পেঁয়াজ কুচি নিয়েছি, একটা রসুন কুচি নিয়েছি, কাঁচামরিচ ফালি নিয়েছি এবং 2টা টমেটো কুচি নিয়েছি, একটা আলু কুচি নিয়েছি এবং নিয়েছি ধনিয়া পাতা। চুলায় একটা পাত্র দিয়ে আমি পরিমাণ মতো তেল দিয়ে দিব। তেল দেওয়ার পর তেল হালকা গরম হয়ে আসলে আমি রসুন কুচিটা দিয়ে দিব। পেঁয়াজ কুচিগুলো দিয়ে ভালোভাবে নেড়ে দিব। একটু লাল হয়ে আসলে কাঁচামরিচ ফালিগুলো দিয়ে দিব। দিয়ে দিব টমেটো কুচিগুলো দেওয়ার পর পরিমাণ মতো লবণ দিয়ে দিব। দেওয়ার পর এবার আমি দিয়ে দিব আলু কুচিগুলো দেওয়ার পর ভালো করে একটু নেড়ে দিব এবং 5 মিনিট মতো আলুগুলো একটু কষিয়ে নিব। মাছ একটু তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়, সেজন্য আমি আগে আলুগুলো একটু কষিয়ে নিব। কষানোর জন্য আমি এখন ঢাকনা দিয়ে দিব। 5 মিনিট পর ঢাকনা তুলে একটু পানি দিয়ে মশলাগুলো দিয়ে দিব। এখন আমি 1.5 টেবিল চামচ পরিমাণ মরিচের গুঁড়ো দিয়ে দিব। 1 টেবিল চামচ পরিমাণ হলুদের গুঁড়ো দিব। এগুলো দিয়ে ভালোভাবে নেড়ে দিব এবং ভালো করে কষিয়ে নিব। 10 মিনিটের জন্য আমি নেড়ে ভালো করে ঢাকনা দিয়ে দিব। আপনারা দেখতে পাচ্ছেন আমাদের মশলাগুলো কষানো হয়ে গেছে। আমরা মোলা মাছগুলো উপরে দিয়ে দিব। দিয়ে আমরা মাছগুলো নাড়তে পারবো না, কারণ মাছগুলো ভেঙে যাবে, ছোট সেজন্য ধরে নেড়ে দিব। দেওয়ার পর 5 মিনিটের জন্য ঢাকনা দিয়ে দিব। আমাদের এখন মোলা মাছ দিয়ে আলু কারি রান্না হয়ে গেছে। এখন আমরা ধনিয়া পাতা দিয়ে নামিয়ে ফেলব। সবাইকে অসংখ্য ধন্যবাদ আমাদের ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য। খোদা হাফেজ, ভালো থাকবেন সবাই।